গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি বাড়িতে আছি, আজকে বেরোনো হয়নি, ঠিক আছে। এই দেখো লিজা স্টেশনে তোমাদের সবাইকে স্বাগত। আমরাও ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো, ঠিক আছে। কালকে তোমরা কি কি করলে, কেমনভাবে কাটালে আমাদের মানে আমাদের সঙ্গে শেয়ার করো। আর আমরা কি কি করেছি সেগুলো তোমাদের সঙ্গে সব কিছুই শেয়ার করা হয়েছে, পুরোটা তোমাদের সঙ্গে আবার শেয়ার করব। আচ্ছা, এই যে সকালবেলা দেখিয়ে দিই যে, ঠিক আছে, তোমাদের দিদিভাই ওই চিংড়ি মাছ ভেজে নিয়েছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে আমাদের, ঠিক আছে। তো সেই কারণে যেহেতু মা আজকে অফিস বেরোবে, তো একটু মায়ের খাবারটা রেডি করে চিংড়ি মাছ ভেজে নিয়েছে, লাউ চিংড়ি হবে, আর তার সাথে সাথে আর কী কী করবো সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো তাকিয়ে না আজকে তোমাদের দাদাভাই ইন্ট্রোটা দিয়েছিল, আমি আর কথা বলতে পারিনি। বলতে আজ একটু কাজে ব্যস্ত ছিল, বলতে কাকিমা আসেনি, সব রান্না আমিই করেছি। তা মাও যেহেতু অফিসে বেরিয়ে গেছে, তারপরে আমি একটু অন্য নানান একটু অন্য কাজ নিয়েও একটু ব্যস্ত ছিলাম বলে আমি আর তোমাদের সাথে সেভাবে কথা বলতে পারিনি। চলো কী কী মেনু করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। এই যে করেছি হলো চিংড়ি মাছ দিয়ে এই যে লাউ চিংড়ি, লাউয়ের খোসা ভাজা, ইঁচড় করেছি, আর চিংড়ি মাছের লাল ঝোল, এটাতে ভাত রয়েছে। আজকে এই আইটেম করেছি, ঠিক আছে। চলো যখন লাঞ্চ করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এদিকে আমার ঠাকুর পুজো অলরেডি অনেকক্ষণই হয়ে গেছে, ঠাকুর পুজো করা হয়ে গেছে। এই যে আমরা খেতে বসে পড়েছি, বলেছিলাম খাওয়ার সময় শেয়ার করবো। আমি সব খাবারগুলিকে কন্টেনারে ভরে নিয়েছি, কারণ মাইক্রো ওভেনে গরম করতে কি হয় বলতো, কন্টেনারের সুবিধা হয়, এই জন্য নিয়ে নিয়েছি। আর মেনুতে কি কি ছিল সবই তো তোমাদের সাথে শেয়ার করছি। এক্সট্রার মধ্যে স্যালাডটা আমাদের বাড়িতে সবসময় থাকে, ঠিক আছে। চলো এরপরে আবার বিকেলে কিছু যদি প্ল্যান করি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। গুড ইভিনিং বন্ধুরা, এই যে এখন একটু বেরোচ্ছি, একটু কাজে যাচ্ছে, কি কাজ না কাজ সবটাই বলবো। প্রথমে যাবো একটু সোনার দোকানে, কালকে যেতে পারিনি যেহেতু আজকে একটু যাবো। আর এই প্যান্টটা তোমাদের সাথে সেটা যে পরেছি, প্যান্ট দিয়ে গেঞ্জিটা, ঠিক আছে। চলো আবার গিয়ে কথা বলছি। সোনার দোকানে যে ক্যালেন্ডার, ব্যাগ দিয়েছে, মিষ্টিটা সত্যি কথা, আর কালকে তো গরমের মধ্যে মিষ্টি দাঁড়াতে বলেছে অন্য না দাদা। আর এই যে এই দুটো পাপোশ নিয়ে এসেছি, সাই বাবার একটা ছবি এনেছি, এগুলি কেনাকাটি করতে গিয়েছিলাম, আর কিছু কেনা হয়নি বন্ধুরা। এই যে ফ্রেশ হয়ে এখন খেতে বসে পড়েছি রাতের খাবার, ঠিক আছে। চলো খাওয়া দাওয়ার পরে আবার আসছি। এই যে ওদিকে মা বাবার খাওয়া হয়ে গেছে, আমিও এখন খাবো, চলো খেয়ে দিয়ে আসছি। আজকে সেরকম কোনো ব্লগ দিতে পারলাম না, সত্যি কথা বলতে। আজকে যেহেতু কাকিমা আসেনি, তারপরে একটু নানা কাজে আমিও একটু ব্যস্ত ছিলাম, যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর এর চেয়ে আজকে সত্যি কথা কালকে আশা করি সুন্দর তোমাদের ব্লগ দেব। আর আজকে কি বলো তো, কিছুটা খারাপ লাগাও নিজস্ব রয়েছে। সে খারাপ লাগা বলতে সেরকম কিছু না, কিছু মানুষের কিছু কথা আছে যেগুলি গায়ে লাগে, যাই হোক সেগুলি নিয়ে আর কোনো প্রতিবাদ করতে চাইছি না। তবুও কি বলো তো, নিজের তো একটা ভেতরে খারাপ লাগা থাকে, সব মিলিয়ে তারপরে অনেক নানা কারণ ছিল, যে চাকরি বাকরি এইসব ব্যাপার নিয়ে আমি একটু নিজেও একটু টেনশানে ছিলাম আজকে, আর মনটাও খুব একটা ভালো ছিল না, সেই কারণে ব্লগ দিতেও পারিনি। ঠিক আছে, চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে, তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। আজকে আমি একটা শর্টসে আমি কিন্তু একটা খুব সুন্দর গ্লোয়িং এবং ট্যান রিমুভ, ওটার জন্য কিন্তু আমি একটা দারুণ টিপস দিয়েছি। যদি কেউ ইচ্ছে হয় এটা ইউজ করে দেখতে পারো, আশা করি ফলটা ভালো পাবে। চলো টাটা, দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।